আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমার ছিল বাসায় সেকেন্ড ডে। আমি সকালবেলা নাস্তা করে বাসার সবার জন্য ফল কেটে রেডি করে সবাইকে দিচ্ছিলাম। এই পেঁপেটা ছিল আমাদের গাছের। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব সহজ উপায়ে খুব সহজ কিছু উপকরণ দিয়ে ডিমের কোরমাটা রান্না করি, যেটা আমাদের বাসার সবারই খুবই পছন্দের। তার জন্য আমি কতগুলা ডিম নিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমার যে টুকিটাকি কাজ সেটা করে ফেলবো। বাসায় কাজু বাদাম ছিল না, যার কারণে আমি চীনা বাদাম আর কাঠবাদাম দিয়ে আজকে কাজটা চালিয়ে নিব। এখানে আমি সব কিছু মশলা একসাথে ব্লেন্ড করে নিব। কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, আদা রসুন জিরা এটাও দিয়ে দিব। যাই হোক, এটা একটু স্কিপ হয়ে গিয়েছে, বাট এটা আমি অবশ্যই দিয়েছি। দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কোরমাটা আমি আসলে একদম সব কিছু ব্লেন্ড করেই করি, তাহলে গ্রেভিটা খুবই স্মুথ হয়। আর এইদিকে আমি যেহেতু আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার মশলা একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে, বাট চুলা যেহেতু খালি ছিল না, সো আমি আমার রেসিপিটা এখনও শুরু করতে পারছি না। দেখছিলাম আম্মু কী করছে, তো ভাবলাম এটারও টুকটাক একটু ক্লিপ নিয়ে রাখি আজকে। এখানে আম্মু পোলের চালটা সুন্দর করে ভেজে নিচ্ছিল। যেহেতু চুলা এখন খালি হয়ে গিয়েছে, আমি আমার রেসিপিতে আবার ফিরে আসি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ডিমগুলা আমি জাস্ট লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে এখানে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে না। তারপরে একই তেলে আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু পানি ছিল, পানিটা শুকিয়ে যাওয়া অবস্থা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর হ্যাঁ, অবশ্যই লবণ দিতে হবে। তার আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমার যেই মশলাটার গ্রেভি, পানিটা কিন্তু কমে গিয়েছে অনেকটা। তারপর যখন পানি একেবারে যখন কমে যাবে, এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। এখানে দেখলেই বুঝতে পারবেন কতখানি পানি ছিল আর একদম শুকিয়ে গিয়েছে। ভালোভাবে ডিমটা দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আবার ডিমটা একদম ঘষে ঘষে নাড়া যাবে না, যাতে ডিমটা ভেঙে না যায়, আলতো হাতে নাড়তে হবে। এটা সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি আজকের এই কোরমাটা একদম সলিড, একদম যে দুধ সেটা দিয়ে, গরুর দুধ দিয়ে রান্না করব। কোনো পানি আমি ইউজ করছি না। এই যে এখানে আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা একদম দুধ দিয়ে করলে একদম আসল যেই টেস্ট কোরমার, সেটা আপনারা পেয়ে যাবেন। আমি তো এইভাবেই করি, পানি ইউজ করি না। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আর দুধের যেই অথেন্টিক যে ফ্লেভার কোরমা দিয়ে কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। নামানোর আগে আমি টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার কোরমা রেসিপি। তারপর আমি পোলাওটা বেড়ে নিয়েছিলাম। এখানে কিশমিশ ভেজে উপরে দিয়ে দিচ্ছিলাম, বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম, কারণ এই জিনিসটা আমার পরিবেশনের কাজটা করতে অনেক ভালো লাগে। আর এদিকে আমার কোরমা তো রেডি হয়ে গিয়েছে, উপর দিয়ে সামান্য একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়ার পালা। আমি এখানে পোলাও নিয়ে নিয়েছি। যেহেতু আমার কিশমিশ আর বেরেস্তাটা ভালো লাগে না, সো আমি এটা স্কিপ করে গিয়েছি। আর আমি এখন কোরমাটা নিয়ে নিচ্ছি। কোরমার গ্রেভিটা যে টেস্ট হয়েছিল, আপনারা মাস্ট ট্রাই করবেন, কারণ খুবই ইজি রেসিপি। দেন এখানে আম্মু দেশি মুরগি রান্না করেছিল, এটাই খাচ্ছিলাম। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।